ইংলিশটা ভালোভাবে শিখে নাও, জীবনে কোনোদিন থাকা পড়া মাখার অভাব হবে না। যারা গ্রামার রাইটিং এবং স্পোকেন ইংলিশের নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, ইংলিশটা ভালোভাবে শিখে নাও, জীবনে কোনোদিন থাকা পড়া মাখার অভাব হবে না। যারা গ্রামার রাইটিং এবং স্পোকেন ইংলিশের নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট আমাকে হাই লিখে পাঠিয়ে দাও। 2 মাসের জন্য অ্যাডভান্স পে করতে হবে 599, অর্থাৎ 599। সপ্তাহে 2 দিন করে ক্লাস পাবে। আর এই নয় যে 2 মাসে সব শিখিয়ে দেবো, বছর খানেক 1 বছর কন্টিনিউ আমাদের এই ক্লাস চলবে। তার মধ্যে গোটা বিশ্বে বা গোটা পৃথিবীতে যা গ্রামার আছে, যা রাইটিং আছে, যা স্পোকেন আছে, সব একদম গুলিয়ে খাইয়ে দেবো। তো যারা ধরে ধরে শিখতে চাইছো, যারা বেসিক ক্লিয়ার করতে চাইছো, শুধুমাত্র তারাই অ্যাডমিশন নেবে। যারা রেগুলার স্টুডেন্ট, কোনো রকম এক্সকিউজ না দিয়ে, স্যার এটা তো হলো না, এই জন্য হলো না, ওটা তো স্যার ওই আমি ছিলাম না এই জন্য হলো না, এসব যারা এক্সকিউজ দেবে তাদের ফাঁকায় অ্যাডমিশন নিয়ে লাভ নেই। ঠিক আছে? কারণ আমি প্রচুর প্র্যাকটিস করাবো, এমন পরিমাণে প্র্যাকটিস করাবো, তোমাকে খাটিয়ে একদম আলামারা করে দেবো। এরকমই 20,000-এর উপর ওয়ার্কশিট আমার কাছে রেডি আছে। তো আজকে আমরা যে প্রিপারেশন সম্পর্কে আলোচনা করবো, সেটা এসএসসির জন্য ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, ব্যাংকিং, রেলওয়ে এবং সব চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে 5 থেকে 12 একাডেমিক সেশনের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা অলিম্পিয়াড পরীক্ষা দাও, অলিম্পিয়াডেও কিন্তু এগুলো সব ইম্পর্টেন্ট। চলো আর কোনো রকম সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, তোমাদের ইনস্ট্রাকশনটা পড়তে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে সঠিক প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কস গুলো এক এক করে ভর্তি করতে হবে। তাহলে ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে, সি ইজ ফন্ড ড্যাশ রিডিং নোভেলস। যদি কেউ কোনো বিষয়ে যদি অনুরাগী হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চোখ বন্ধ করে যে প্রিপোজিশনটা লিখতে হবে, সেটা হচ্ছে সি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস। মানে সি ইজ ফন্ড অফ মিউজিক, সি ইজ ফন্ড অফ ডান্সিং, এরকম করে যে কোনো যদি কোনো কিছু বিষয় অনুরাগ যদি থাকে, ঠিক আছে, সি ইজ ফন্ড অফ গোলগাপ্পাস, এগুলো আমাদের লিখতে হবে অনুরাগ যদি বোঝানো হয়। নেক্সট দেখে নাও, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন মানে কোথায়? কোনো কিছুর ওপর যদি কোনো কিছু টাচ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে অন প্রিপোজিশনটা ইউজ করবো। নেক্সট, হি ওয়াজ বর্ন ড্যাশ জুলাই। তাহলে এই সেন্টেন্স লিখতে পারি, হি ওয়াজ বর্ন ইন জুলাই। কেন ইন জুলাই হয়েছে? কারণ জুলাই মাস হচ্ছে 24 ঘন্টার চেয়ে বেশি। 24 ঘন্টার চেয়ে বেশি বড় সময়ের ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ইউজ করব। নেক্সট, আই ওয়াকড ড্যাশ দ্য স্ট্রিট ফর অ্যান আওয়ার। তাহলে আমরা লিখতে পারি, আই ওয়াকড মানে আমি হেঁটেছিলাম, অ্যালং দ্য স্ট্রিট, ALONG, অ্যালং দ্য স্ট্রিট ফর অ্যান আওয়ার, মানে 1 ঘন্টা ধরে রাস্তা দিয়ে সোজাই। এটা মানে বুঝতে পেরেছো? মানে হচ্ছে অ্যালংটা কখন ইউজ করতে হয়, এরকম যদি কোনো রাস্তা দেখতে পাও, এরকম কোনো রাস্তা চলে গেছে, আর রাস্তা দিয়ে লম্বা লম্বি সোজাই যদি তুমি চলে যাও, তাহলে সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব সেটা হচ্ছে অ্যালং। অ্যালং এই প্রিপোজিশনটা ইউজ করব। রাস্তা দিয়ে লম্বা লম্বি সোজাই চলে যাওয়াকে আমরা অ্যালং বলে ইউজ করব। তাহলে সি ওয়াক মানে সে হেঁটেছিল, অ্যালং দ্য স্ট্রিট মানে একদম রাস্তা ধরে সোজাই চলে গিয়েছিল। ঠিক আছে? ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে। নেক্সট সেন্টেন্স দেখে নাও, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য ওয়াল। এবার ওয়াল মানে হচ্ছে দেওয়াল। তাহলে দেওয়াল যদি এখানে দেওয়াল রয়েছে, দেওয়ালটা অতিক্রম করছে, মানে এখান থেকে ঝাঁপ মেরে এখানে এসছে, তাহলে এটাকে আমরা ওভার বলতে পারি। ওভার মানে হচ্ছে অতিক্রম করে দেওয়া। ঠিক আছে? দেওয়াল পাঁচিল টপকে দেওয়া। নেক্সট, উই উইল মিট ড্যাশ 6 PM। উই উইল মিট অ্যাট 6 PM। কেন অ্যাট 6 PM হচ্ছে? কারণ এটা ভেরি স্পেসিফিক টাইম, 6টা 7টা 8টা 9টা 10টা, এই ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করব। হি ডাইড ড্যাশ ক্যান্সার। এরকম যদি সেন্টেন্স থাকে, কোনো একটা মানুষ কোনো একটা রোগে মারা গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা অফ লিখবো, হি ডাইড অফ ক্যান্সার। বুঝতে পেরেছো? এবার কারণ কোনো ডিজিজ যদি রোগ যদি বোঝানো হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে এই অফ প্রিপোজিশনটা ইউজ করবো। নেক্সট, সি ইজ ম্যারিড ড্যাশ এ ডক্টর। তাহলে সি ইজ ম্যারিড মানে তার বিয়ে হয়েছে। কার সঙ্গে ম্যারিড বিয়ে হয়েছে? টু এ ডক্টর। ম্যারিড উইথ লিখবে না, অনেকে ম্যারিড উইথ করে দেয়, এটা সম্পূর্ণ কিন্তু ভুল। ম্যারিড টু এ ডক্টর। নেক্সট, দ্য ট্রেন ডিপার্টস দ্যাট প্ল্যাটফর্ম 3। মানে ট্রেনটা প্ল্যাটফর্ম 3 থেকে ছেড়ে যাবে। তাহলে ডিপার্ট মানে একটা আমরা ডিপার্ট ছেড়ে চলে যাওয়া, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে এই ফ্রম প্রিপোজিশনটা ইউজ করবো, FROM, ফ্রম। প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে ট্রেনটা চলে যাবে, প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে থেকে বোঝাতে গেলে ফ্রম। ফ্রম মানে হচ্ছে থেকে। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, হি র্যান ড্যাশ দ্য থিফ। তাহলে সে দৌড়েছিল, কোথায় দৌড়েছিল? মানে অ্যাকচুয়ালি থিফ, থিফ মানে যে চোর, চোরের পিছন পিছন সে ধরেছিল। তার আমরা লিখতে পারি আফটার দ্য থিফ। হি র্যান ড্যাশ দ্য থিফ, হি র্যান আফটার, আফটার দ্য থিফ। ঠিক আছে? মানে সে চোরের পিছন পিছন সে ধরে চলে গিয়েছিল। নেক্সট, প্লিজ সি ড্যাশ মি। তাহলে আমাদের বলছে দয়া করে বসো, কোথায় বসো? আমার পাশে বসো। তাহলে বিসাইড, BESID। বিসাইড মানে কি? পাশে। মানে তুমি এখানে আছো,
এবার তুমি একজনকে বলছো আমার পাশে বসো, এখানে পাশে করে বসে যাও, ঠিক আছে, এই ব্যাপারটা। নেক্সট, দ্য চিলড্রেন ওয়ার হাইডিং ড্যাশ দ্য বেড। বাচ্চারা সাধারণত কি করে দেখবে? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এগুলো করতাম। আমরা বেডের কোথায় নোকাতাম বলো? নিচে নোকাতাম। তাহলে চিলড্রেন ওয়ার হাইডিং দ্য ক্যাট, চিলড্রেনের জায়গায় ক্যাট থাকতে পারে, ডগ থাকতে পারে। আর যখন লুকিয়ে আসে তখন আমরা আন্ডার এই প্রিপোজিশনটা ইউজ করব। কোনো কিছু নিচে যদি কোনো কিছু চলে যায় তখন সেই ক্ষেত্রে আমরা আন্ডার এই প্রিপোজিশনটা ইউজ করব। নেক্সট, কোশ্চেন নাম্বার 13, সি স্টেয়ার্ড ড্যাশ মি অ্যাংরিলি। তাহলে সে তাকিয়ে আছে, স্টেয়ার্ড মানে এক পলকে তাকিয়ে থাকা, ঠিক আছে, অ্যাট মি অ্যাংরিলি, রাগে আমার দিকে কি করেছে বলো? সে তাকিয়ে আছে। নেক্সট, মানে তাকিয়ে ছিল, পাস্ট ইনডেফিনিট ইউজ করা হচ্ছে। আই উইল বি ব্যাক, মানে আমি ফিরে আসবো। কখন ফিরে আসবো? ইন 10 মিনিট, 10 মিনিটের মধ্যে ফিরে আসবো। বুঝতে পেরেছো? এটা মানে ভবিষ্যতে বোঝাচ্ছে কোন একটা সময়ের মধ্যে যদি কেউ ফিরে আসে তাহলে আমাদের ইন প্রিপোজিশনটা লিখতে হবে। নেক্সট, দে ডিভাইডেড দ্য প্রপার্টি ড্যাশ দ্য টু ব্রাদার্স। দুজন ভাইয়ের মধ্যে তারা কি করবে বলো? প্রপার্টিটা ডিভাইড মানে ভাগ করে দেবে, ভাগ করে দিয়েছিল। তাহলে চোখ বন্ধ করে আমরা এখানে লিখবো বিটুইন, BETWEEN। টুইন শব্দ অর্থ কি? টুইন মানে যমজ। তোমাদের স্কুলে থাকে না যমজ ছেলে যমজ মেয়ে এরকম থাকে না? তাহলে বিটুইন মানে কি? যদি দুজনের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করতে পারি, ঠিক আছে। বিটুইন মানে দুজনের মধ্যে ধরে রাখো, আর টুইন শব্দ অর্থ কি? যমজ। নেক্সট, ডোন্ট লিন, মানে লিন ঠেসান দিও না, ড্যাশ দ্য ওয়াল। তাহলে এগেইনস্ট দ্য ওয়াল মানে দেওয়ালের, দেওয়ালে ঠেসান দেওয়া, দেওয়ালে অনেকে ঠেসান দেয়, ঠিক আছে। তাহলে AGAINST, এগেইনস্ট দ্য ওয়াল। এগেইনস্ট দ্য ওয়ালে কখনো লিন হয়ে যেও না। নেক্সট, শি শাউটেড ড্যাশ হার সন। তাহলে শাউটেড মানে চিৎকার করেছিল। তাহলে চিৎকার করা যদি হয় অ্যাট হার সন, বুঝতে পেরেছো? কারণ মানে প্রতি সে চিৎকার করেছিল, কারোর দিকে তাকিয়ে থাকা বা কারোর দিকে চিৎকার করে ওঠা, এটা ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটা ইউজ করতে পারি। নেক্সট, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। এখানে অনেক বলে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স বলে কিছু হয় না, এটাকে বলা হয় ম্যাথমেটিক্স। তাহলে আমরা কোন একটা মানুষ যদি কোন একটা কাজে ভালো হয়, ম্যাথমেটিক্স হতে পারে, ইংলিশ হতে পারে, তাহলে হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট হিস্ট্রি, হি ইজ গুড অ্যাট, নিয়ে কোন একটা যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্টের আগে আমাদের অ্যাট প্রিপোজিশন ইউজ করতে হবে। হি ইজ গুড অ্যাট সিঙ্গিং, এটা আমরা ইউজ করতে পারি। হি ইজ গুড অ্যাট ড্যান্সিং। নেক্সট, কোশ্চেন নাম্বার 19, দেখো, সি বিকেমস, সি কামস মানে সে এসেছে, কি আগে কোথা থেকে আসে? ড্যাশ এ রিচ ফ্যামিলি। তাহলে আমরা বলতে পারি ফ্রম এ রিচ ফ্যামিলি। কেন ফ্রম এ রিচ ফ্যামিলি? কারণ রিচ ফ্যামিলি জাত বা রিচ ফ্যামিলি থেকে সে কি করছে? আসছে। বুঝতে পেরেছো? মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা সেটা ধনী পরিবার। নেক্সট, দ্য পেন ইজ মেড ড্যাশ প্লাস্টিক। কোন একটা জিনিস যদি কোন একটা জিনিস থেকে তৈরি হয় সেক্ষেত্রে আমাদের অফ লিখতে হবে। দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক, এবার পেন না থাকে এখানে এটা নেকলেস থাকতে পারে, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। বুঝতে পেরেছো? দ্য গেট ইজ মেড অফ আয়রন, এটা হতে পারে, ঠিক আছে। দ্য ইয়াররিং ইজ মেড অফ গোল্ড, এটা হতে পারে। এগুলো তোমাদের বুঝে নিতে হবে। মানে এটা পেনের জায়গায় গোল্ডও থাকতে পারে, ঠিক আছে, বা নেকলেস থাকতে পারে, নেকলেস গোল্ড থেকে তৈরি, এই ব্যাপার। মানে মেটেরিয়াল যদি থাকে তা আমরা মেটেরিয়াল যদি কোনো কিছু বোঝাই তাহলে আমরা সবসময় অফ ইউজ করব। নেক্সট, 21, হি কংগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। আমার সাফল্যে সে কংগ্রাচুলেট করেছিল, তাহলে আমরা অন মাই সাকসেস লিখতে পারি, ঠিক আছে। ও তাহলে তো তুমি সফলতা অর্জন করলে সে তোমাকে কংগ্রাচুলেট করেছে, তাহলে অন মাই সাকসেস। নেক্সট, দে লিভ ড্যাশ কলকাতা। তাহলে তারা বসবাস করে কখন, কোথায় বসবাস করে? ইন কলকাতা, মানে তারা কলকাতায় বসবাস করে। কেন কলকাতায় বসবাস করে? কারণ কলকাতা একটা বড় জায়গা, যদি কোনো বড় জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে তাহলে সেক্ষেত্রে আমাদের ইন প্রিপোজিশনটা ইউজ করতে হয়। হি জাম্পড ড্যাশ জয়। 23, মন দিয়ে বোঝো, জাম্পড উইথ জয় মানে আনন্দের সহিত সে কি করেছিল বলো? ঝাঁপিয়েছিল। বুঝতে পেরেছো? আমরা সময় জাম্পের সঙ্গে উইথ লিখবো। নেক্সট, হি গোজ ড্যাশ স্কুল বাই বাস। তাহলে আমরা লিখতে পারি হি গোজ টু স্কুল বাই বাস। টু মানে কি? দিকে, ডাইরেকশন বোঝাচ্ছে, স্কুলে যায়, ঠিক আছে, অফিসে যায়, এই যায় ওই যায়, তাহলে সেক্ষেত্রে টু লিখবো। নেক্সট, দে আর সিটিং মানে তারা বসে আছে ড্যাশ এ রাউন্ড টেবিল। রাউন্ড টেবিল মানে কি? একটা গোল টেবিলে সে বসে আছে। তাহলে এবার আমরা লিখতে পারি অ্যারাউন্ড এ রাউন্ড টেবিল। বুঝতে পেরেছো? অ্যারাউন্ড, অ্যারাউন্ড প্রিপোজিশনটা আমরা কখন ইউজ করব? যখন সারাউন্ডেড মানে গোল মতন ঘেরা রয়েছে, সেক্ষেত্রে আমরা অ্যারাউন্ড প্রিপোজিশনটা ইউজ করবো। আর বাকিগুলো যারা অ্যাডমিশন নেবে, ক্লাস করবে এক এক করে, তাদের জন্য টোটাল আছে, টোটাল প্রচুর 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 ওয়ার্কশিট আছে, এক এক করে সব প্র্যাকটিস করানো হবে।
তো যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমার যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও, আমি টোটাল ডিটেলস দিয়ে দিচ্ছি। নতুন ব্যাচ জুনের 27 অর্থাৎ 27শে জুন থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হবে। আর টোটাল ডিটেলস আমি বলে দেবো, জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। যারা চাইছো হাতে ধরে ধরে ইংলিশ শিখতে, ইংলিশের বেসিকটা স্ট্রং করতে, শূন্য থেকে শিখতে, তারাই অ্যাডমিশন দাও। রেগুলার স্টুডেন্ট যারা আছো শুধুমাত্র তারাই অ্যাডমিশন নেবে, কোনো রকম এক্সকিউজ না দিয়ে যারা ক্লাস করতে চাইছো, ঠিক আছে, আমি আর এই জন্য পারলাম না, আমি ওই জন্য পারলাম না, তারাই ক্লাস করবে। আমি যা বলবো সেগুলো চলতে হবে, তোমাকে তৈরি করে দেবো, ঠিক আছে। টাকা এসে তোমার পকেটে ঢুকে যাবে। যে ইংলিশ জানে না সে বাড়িতে ফাঁকায় ফ্যা ফ্যা করে বসে নেই গো, একটু খোঁজ নিয়ে দেখো। টুকলিবাজি বলছি না, টুকলি, ঠিক আছে। মাইক্রো জেরক্স করে যারা পাস করে তাদের কথা বলছি না, আমি টুকলিবাজি কথা বলছি না। তারা হাত চাপা দিয়ে ডাইরেকশন চেঞ্জ মুখ, তাদের কথা বলছি না। তারা ইংলিশ অনার্স নিয়েও না নিয়েও সমান একই গল্প, শিখেও লাভ নেই। যারা ধরে ধরে ইংলিশ জানে, যারা ইংলিশে লিখতে পারে বলতে পারে, তারা কোনো জায়গায় ফাঁকায় বসে নেই, একটু খবর নিয়ে দেখো। তো চলো, তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্যাচে।